যদি বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করা না হয় তাহলে নির্বাচনের মহোৎসব আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টাকে সরকার এখনো পর্যন্ত তাদের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একটা আদেশ দিয়ে গণভোটের মধ্য দিয়ে এবং সামনের সংসদকে একটা গাঠনিক ক্ষমতা দিয়ে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে সেগুলোকে টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও সরকারের তরফ থেকে, ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এমত অবস্থায় জুলাই সনদের যতটুকু অর্জন, সে অর্জনগুলোকে ধারণ করতে সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করব। একই সাথে সরকার যেন জুলাই ঘোষণাপত্রের সময়টাতে, বিতর্কতভাবে আলোচনার সময়টাতে যেমন একপেশে আচরণ করেছে, এক দলের হয়ে কথা বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায়, যদি বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করা না হয় তাহলে নির্বাচনের মহোৎসব আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। এই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, কিন্তু সে প্রস্তুতি যেন অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল দলের কাছে গ্রহণযোগ্য হয়, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সর্বাত্মক ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। এই গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেন নাই। তারা একটা দল, বিশেষত আওয়ামী লীগ, যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, সেই আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে তারা কাজ করেছেন। এই গুম এবং খুনের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর এবং ডিজিএফআই এর সহ র্যাব, অন্যান্য প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেসব জেনারেলরা, যেসব ডিজিএফআই এর কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দী করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। কিন্তু উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হয় যে তারা শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করতে যেতে পারলেই তারা বেঁচে যান। যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেওয়ার তাদের যে মানসিকতা, সেই জায়গাটাতে পরিবর্তন যাতে আসে, যাতে করে জনগণ তাদেরকে যে দায়িত্বের জন্য সেখানে অধিষ্ঠিত করেছেন, সেই দায়িত্বে কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয়, সেই দায়িত্বটাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন এবং এই দায়িত্বগুলো থেকে পলায়নপর মানসিকতা, সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বেঁচে যাবেন, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি শুধু ক্ষমতা যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়েই উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায় মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন সেই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন।